আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাই কেমন আছেন? এই যে আমার সোনা বাচ্চাটা ছাদ বাগানে চলে এসেছে। গাছ থেকে পুঁইশাক তুলছে। পুঁইশাকগুলো আমি ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে পুঁইশাক রান্না করলে অনেক মজার হয়। আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। মাশাআল্লাহ, ছাদে অনেক ভালো পুঁইশাক হয়েছে। ভালোভাবে একটি তরকারি হয়ে যাবে। তারপর এই যে বাচ্চাটা গোসল দিতে চলে আসলো। গোসল করে বাবার সাথে শুক্রবারের নামাজ পড়তে যাবে, এই জন্য রেডি হচ্ছিল। অনেক খুশি। সবসময় তো যাওয়া হয় না, বাবার সাথে নামাজে যাবে, এই জন্য অনেক খুশি, আনন্দের সাথে রেডি হচ্ছে বাচ্চাটা। এই যে তার আপু তাকে রেডি করে দিচ্ছে, চুল শুকায় দিচ্ছে, মুখে ক্রিম দিয়ে দিচ্ছে, বলতেছে যে আমি তোকে রেডি করে দেই, তাহলে তুই নামাজ পড়বি, আমি সওয়াব পাবো, তুই আমার জন্য বেশি করে দোয়া করবি। এগুলো বলতেছিল আর রেডি করে দিচ্ছিল। এই যে টুপি পরানো বারবার বাঁকা হচ্ছিল জন্য একদম পছন্দ করতেছিল না, মন খারাপ করতেছিল। তারপরেই তো রেডি হয়ে গেল ছেলেটা বাবার সাথে যাওয়ার জন্য। আর আমাকে বলতেছিল, মামুনি তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, আমি যতক্ষণ না চলে যাব তুমি দাঁড়িয়ে থাকবে, আমি তোমাকে আল্লাহ হাফেজ দিতে দিতে যাব। আমি বললাম ঠিক আছে। তারপরেই তো রান্নাতে চলে এলাম। পুঁইশাক রান্না হবে ডাল দিয়ে। প্রথমে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ মরিচ হলুদ লবণ ধনে গুঁড়া দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। তারপর ডালটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ডালের ভিতরে শাক দিয়ে দিয়ে রান্না করে ফেলব। এভাবে ডাল দিয়ে শাক রান্না করে আপনারা খান কি না জানি না, কিন্তু খেয়ে দেখতে পারেন, অনেক মজার হয় এভাবে রান্না করলে। এই যে শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকগুলো সিদ্ধ হয়ে শাক থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিতেই রান্না হয়ে যাবে, বাড়তি কোনো পানি দিতে হবে না। চুলার আঁচ লোভাবে দিয়ে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। আস্তে আস্তে রান্না হবে, শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। আরেক পাশে আমি তেলানি দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ তারপর ডাল মশলা এগুলো ভালোভাবে ভেজে নিব। ভেজে এইটা শাকের ভিতর দিয়ে দিব। এটাকে আপনারা কে কী বলেন জানি না। তো এই পাঁচফোড়ন মশলাটা শাকের ভিতর দিয়ে দিলে তারপর খেতে অনেক ভালো হবে, অনেক মজার হবে। হয়ে যাওয়ার আগ মুহূর্তে দিতে হবে। এই যে শাকটা আমার একদম রান্না কমপ্লিট, তখন আমি এই মশলাটা এর ভিতরে দিয়ে দিব। তারপর আর 4-5 মিনিট রান্না করে নেমে ফেললেই রান্না রেডি হয়ে যাবে। এই শাক রান্নাটা অনেক মজাদার হয়েছিল খেতে।
আমার বাচ্চারা বারবার বলছিল যে মা শাক রান্নাটা অনেক ইয়াম্মি, অনেক মজা হয়েছে। এই যে ফাইনাল লুক। তারপর বললাম বাবা এখন একটু পড়ে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqīmūnas salāta wa mimma razaqnāhum yunfiqūn wallazīna yu'minūna bimā unzila ilayka wa mā unzila min qablik wa bil ākhirati hum yuqinūn। আমার সোনা বাচ্চাটা নতুন কোরআন ধরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। সে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর পড়ে। কিন্তু বলছিলাম বাবা তাড়াতাড়ি পড়া শেষ করো, তাহলে বাইরে একটু ঘুরতে যাব। ও অনেক তাড়াতাড়ি করছিল, ভালো করে মদগুন্নার সাথে পড়ছিল না, তাড়াহুড়া করছিল বাইরে যাওয়ার জন্য, যে তাড়াতাড়ি পড়া শেষ করি।